হে ভিউয়ার্স, যারা বাজেট ফ্রেন্ডলি ফোন খুঁজেন এবং বাজেট ফ্রেন্ডলি ফোন মানেই হচ্ছে শাওমির রেডমির নোট সিরিজ। রিসেন্টলি চায়নাতে রেডমির যে রিসেন্ট লাইন আপ মানে 14 সিরিজটা এটা রিলিজ হয়েছে এবং সেখানে আপনার নোট 14, নোট 14 প্রো অ্যান্ড প্রো প্লাস তিনটা রিলিজ হয়েছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো রেডমির 14 প্রো প্লাস নিয়ে। তো চলুন দেখি 14 প্রো প্লাসে কি থাকে। এটি একটি 5G ফোন এবং এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটা ডিসপ্লে। এটা একটি 1.5K ডিসপ্লে এবং এটা সাপোর্ট করে 68 বিলিয়ন কালার, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং থাকছে সাথে HDR10+ এবং সাথে থাকছে এটার সাথে ডলবি ভিশন সাপোর্ট। এখানে থাকছে 3000 নিটস ম্যাক্সিমাম ব্রাইটনেস এবং ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.67 ইঞ্চ, যার PPI ডেনসিটি হচ্ছে 446 এবং এটাতে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার স্টোর সাপোর্ট এবং সাথে অবশ্যই থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। প্রসেসর থাকছে এখানে স্ন্যাপড্রাগনের কোয়ালকমের 7S Gen 3 এবং এই প্রসেসরটা হচ্ছে 4nm। দ্যাট মিন এটা অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট। এই ফোনটা পাচ্ছেন আপনারা মোটামুটি 3 থেকে 4টা ভেরিয়েন্টে। তো কি কি ভেরিয়েন্ট থাকতেছে এখানে পাচ্ছেন আপনারা 12GB 256, 12GB 512, পাচ্ছেন 16GB উইথ 512GB স্টোরেজ সহকারে। এখানে পাচ্ছেন স্টোরেজ হিসাবে UFS 2.2 এবং 2.1। এটা কান্ট্রি ভেরিয়েন্ট আকারে আপনার এটা চেঞ্জ হতে পারে। তো শাওমির এই নোট 14 প্রো প্লাসের মেইন বিশেষত্ব হচ্ছে এটার ক্যামেরা। তো এখানে আপনারা পাচ্ছেন মেইন ক্যামেরা মানে প্রাইমারি সেন্সর হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা হচ্ছে সনির লাইট 800 সিরিজের এবং যেখানে আপনার অ্যাপাচার হচ্ছে 1.6। এছাড়া এটার সাথে থাকছে আপনার OIS সাপোর্ট। এখানে পাচ্ছেন আরো একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা হচ্ছে অ্যাপাচার 2.0 এবং সেটা আপনার 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়। আর এছাড়া আরেকটা নামকাওয়াস্তে একটা সেন্সর আছে, সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটা আলট্রা ওয়াইড ক্যামেরা অবশ্যই এবং এটার অ্যাপাচার হচ্ছে 2.2। আর এছাড়া আপনারা এই মেইন ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন 4K, যেটা 24 এবং 30 FPS এ করতে পারবেন। আর 180p তে আপনারা 30, 60 এবং 120 FPS এ করতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে মানে স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন জাইরো EIS এবং OIS এর সাপোর্ট। আর এছাড়া থাকছে এটার সেলফি ক্যামেরাতে একটি সিঙ্গেল ক্যামেরা, যেটা হচ্ছে 20 মেগাপিক্সেলের, এটা অবশ্যই ওয়াইড এবং এটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ম্যাক্সিমাম 180p এবং যেটা ফ্রেম রেট হচ্ছে 30 অথবা 60 FPS। আর এখানে পাচ্ছেন আপনারা একটা ম্যাসিভ 6200 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, যেখানে আপনারা পাবেন 90 ওয়াটের একটা চার্জিং, যেটা হচ্ছে PD সাপোর্টের অবশ্যই। আর বক্সে অবশ্যই পাচ্ছেন একটা চার্জার। আর এই ফোনটা পাবেন আপনারা 3টা কালারে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন কালারে। তবে অন্যান্য নোট সিরিজের মতো এখানে কিছুটা ডাউনগ্রেড অবশ্যই আছে। ডাউনগ্রেডটা হলো আপনার চিরচাহিত যেগুলো বাজেট লাইনে যেসব ফোনগুলো হয়, এসব ফোনে অবশ্যই হেডফোন জ্যাক থাকে, যেটা এখানে ওরা রিমুভ করে দিছে অলরেডি। সে কিন্তু অন্তপক্ষে এখানে সেন্সরের ক্ষেত্রে মানে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে কোনো ডাউনগ্রেড নাই। এখানে আপনারা পাচ্ছেন অপটিক্যাল সেন্সর, দ্যাট মিন আপনাদের যেটা অন ডিসপ্লে যেটা ফিঙ্গারপ্রিন্ট সেটাই পাচ্ছেন আপনারা। এই ফোনটাতে আপনারা এমনিতেই মোটামুটি সকল ধরনের সেন্সর পাবেন, সেটা হচ্ছে জাইরো, কম্পাস অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর, এগুলো পাচ্ছেন সবগুলাই। আর এখানে USB হিসাবে পাচ্ছেন আপনারা USB 2.0 সাপোর্টেড এবং OTG অবশ্যই থাকছে। আর এখানে পাচ্ছেন না আপনারা কোনো ধরনের রেডিও। আর NFC-র ক্ষেত্রে এটা হচ্ছে কান্ট্রি ডিপেন্ডেন্ট, অর্থাৎ USA ভেরিয়েন্টে হয়তো আপনারা এটা পাইতে পারেন, কিন্তু অন্তত এই চাইনিজ ভেরিয়েন্টে এটা থাকছে না। আর এছাড়া ব্লুটুথে সাপোর্ট পাচ্ছেন 5.4 ব্লুটুথ। এছাড়া পাচ্ছেন ওয়াইফাই ক্ষেত্রে আপনারা ডুয়েল ব্যান্ড এবং এটা ওয়াইফাই 6 পর্যন্ত এটা সাপোর্ট করে। তাছাড়া আপনারা এই ফোনটিতে পাচ্ছেন ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটা হচ্ছে IP68 এবং IP69K, যেটা আপনার মোটামুটি 2 মিটার পানির নিচে প্রায় 24 ঘন্টা পর্যন্ত এটা আপনার সার্ভাইভ করতে পারবে। আর ক্যামেরা সেন্সরটা লাইট ক্যাপচার করতে পারে, যেহেতু খুব ভালো একটা অ্যাপাচার দেওয়া হয়েছে। তো এটা প্র্যাকটিক্যাল লাইফে আসলে অনেক ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়তো আপনাদের নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনাদেরকে আমি দেখাবো যে এটার ক্যামেরা পারফরমেন্সটা কেমন। সো ভিউয়ার্স, এই হলো শাওমির রেডমি লাইনআপের 14 প্রো প্লাসের একটা ওভারঅল একটা রিভিউ। কিন্তু শাওমির ফোনগুলো বরাবরের মতোই আপনার আফটার 2 মান্থ 3 মান্থ পরে এটার মানে অনেকটাই ডাউনগ্রেড হয়ে যায়। আর যেহেতু এখন শাওমির যে যেটা ছিল OS সেটা আসলে নাই এই মুহূর্তে, সেখানে ওরা অলরেডি রিপ্লেস করছে হাইপার OS দিয়ে। তো সো আসলে এটা পারফরমেন্সটা আমাদের ইউজের উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। ইন ফিউচারে কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আমরা আসলে হাইপার OS থেকে কী ধরনের পারফরমেন্স পাইছি। আর এটা ক্যামেরা সেকশনটাও সেমভাবে একই কথা বলবো, ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব যে এটা ক্যামেরাটা কেমন পারফরমেন্স দেয়, বিশেষ করে ডে লাইটে এবং এটা নাইটে। তো সো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন।